1936 সালে লন্ডনে একটি ডিনার পার্টিতে তিনি তাঁর অভ্যাসবশত সকলকে চমকে দেওয়ার জন্য ডুবুরিদের একটি হেলমেট মাথায় দিয়ে এসে উপস্থিত হলেন। হেলমেটের নাকের কাছ থেকে একটা ব্রিদিং পাইপ ঝুলছে। দেখে তো সবাই হতবাক। পার্টির হোস্ট তাকে হেলমেটটা মাথা থেকে খুলতে বললে তিনি বলেন তিনি তার অবচেতনের গভীর সমুদ্রে ডুব দিয়েছেন এবং ব্রিদিং পাইপ দিয়ে তার কল্পনার অক্সিজেন গ্রহণ করছেন। সারা সন্ধ্যা জুড়ে তিনি তার ডাইভিং হেলমেটে আবদ্ধ ছিলেন। সেই সাথে তার ভিউপোর্টের মাধ্যমেই তিনি অন্যান্য অতিথিদের সাথে কথা বলছিলেন এবং ওয়াইনে চুমুক দিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী গালা তার পাশে বসে ডাইনারদের সুবিধার জন্য তার ম্লান মন্তব্য অনুবাদ করে যাচ্ছিলেন। রাত বাড়ার সাথে সাথে অন্যান্য গেস্টরা পাগলাটে দালির উদ্ভট হেডগিয়ারে অভ্যস্ত হয়ে উঠল। এমনকি কেউ কেউ তাঁর পরাবাস্তব লেন্সের মাধ্যমে পৃথিবীটাকে দেখতে শুরু করেছিল বলে দাবি করেছিল। তাঁর অদ্ভুতুড়ে ক্রিয়াকলাপের জন্য সেদিনের সেই ডিনার পার্টি নিমন্ত্রিত অতিথিরা চুটিয়ে উপভোগ করেছিল। এমনই একটি সাধারণ নৈশভোজকে অনায়াসে অন্য কোনো জগতের আবহে চমৎকার এক সান্ধ্যকালীন অনুষ্ঠানে রূপান্তরিত করে দিতে পারা সালভাদর দালি ছিলেন বিংশ শতাব্দীর একজন পরাবাস্তব চিত্রশিল্পী, প্রখ্যাত লেখক, ভাস্কর্যশিল্পী এবং অবচেতন মনের চিত্র অঙ্কনকারী বিরল প্রতিভাবান একজন চিত্রকর। 1904 সালের 11ই মে স্পেনের ক্যাটালোনিয়ার ফিগুয়ের্স অঞ্চলে জন্মগ্রহণ করেন দালি। তাঁর বাবা সালভাদর লুকা রাফায়েল দালি ছিলেন একজন মিডল ক্লাস লয়ার এবং নোটারি। মা ফেলিপা ডমিনিক ফেরেস বাল্যকাল থেকেই দালিকে শিল্পশিক্ষায় উৎসাহিত করতে থাকলে তাঁর শৃঙ্খলাপরায়ণ বাবা ক্ষুব্ধ হয়েছিলেন। এর মাঝেই দালির বড় ভাই গ্যাস্ট্রোএন্টারাইটিসে ভুগে মারা গেলে অবচেতন মনের অলীক চিত্র অন্বেষণ করতে থাকা দালিকে তার মৃত ভাইয়ের থেকে পাওয়া আইডিয়া সর্বক্ষণ তাড়া করে বেড়াতো। সকলের কাছে তা হাসির খোরাক মনে হলেও বহুকাল পরে 1963 সালে তাঁর আঁকা ছবি পোর্ট্রেট অফ মাই ডেড ব্রাদারে যার প্রতিফলন ঘটতে দেখা গিয়েছিল। 1916 সালে ফিগুয়ের্সে একটি মিউনিসিপ্যাল ড্রয়িং স্কুলে ভর্তি হন দালি। সেখান থেকে প্রতি বছর সামার ভ্যাকেশনে নিয়ে যাওয়া হতো ক্যাডাকুয়েস অঞ্চলে, যেখান থেকে তিনি মডার্ন পেন্টিংয়ের প্রতি মনোযোগী হতে শুরু করেছিলেন। 1918 সালে ফিগুয়ের্সের মিউনিসিপ্যাল থিয়েটারে সেই প্রথম তাঁর আঁকা বেশ কিছু চিত্র প্রদর্শিত হয়েছিল, যেখানে তিনি জীবনের শেষ প্রান্তে এসেও সেই মিউনিসিপ্যাল থিয়েটারে ঘুরে আসতে চেয়েছিলেন। 1921 সালে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগতে থাকা তাঁর মায়ের মৃত্যু হলে 16 বছর বয়সী দালির সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা পরে তিনি তাঁর আত্মজীবনীতে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, মাই মাদার্স ডেথ ওয়াজ দ্য গ্রেটেস্ট ব্লো আই হ্যাড এক্সপিরিয়েন্সড ইন মাই লাইফ. I worshipped her. I could not resign myself to the loss of a being on whom I counted to make invisible the unavoidable blemishes of my soul. মায়ের মৃত্যুর পর তাঁর বাবা তাঁর মায়ের এক বোনকে বিবাহ করলে তিনি তা মেনে নিতে পারেননি। চরম ক্ষোভ ও ঘৃণায় কৈশোর অবস্থাতেই তিনি বাড়ি ছেড়ে চলে আসেন মাদ্রিদ শহরে। মাদ্রিদের সান ফার্নান্দো রয়্যাল একাডেমি অফ ফাইন আর্টসে অধ্যয়ন শুরু করেন গভীর চিত্রকলা এবং অতিশয় অর্থকষ্টে কাটাতে থাকেন সেখানকার ছাত্রাবাসে। এর কয়েক বছরের মধ্যেই প্রদর্শিত হতে থাকে তাঁর একের পর এক অভিনব চিত্রকর্ম, যা পরাবাস্তব, অলীক চিত্রণ এবং আধুনিকতার সংমিশ্রণে
তাঁর নিখুঁত কল্পনার প্রতিফলন ঘটিয়েছিল রং, তুলি আর ক্যানভাসে। সমগ্র ইউরোপ জুড়ে তাঁর শিল্পের সমাদর ঘটতে শুরু করে। এরপর তিনি মাদ্রিদের আভান্ত-গার্দে গ্রুপে যুক্ত হয়েছিলেন, যেখানে পেপিন বেলো, লুই বুনুয়েল এবং প্রখ্যাত স্প্যানিশ কবি ফেডরিকো গার্সিয়া লোরকার মতো বিখ্যাত ব্যক্তিবর্গের সান্নিধ্যে আসেন। এদের মধ্যে কবি গার্সিয়া লোরকার সাথে তাঁর নিবিড় এক দীর্ঘ বন্ধুত্ব গড়ে ওঠে, যা শেষ হয়েছিল 1936 সালে স্পেনের গৃহযুদ্ধ শুরু হওয়ার সময় ন্যাশনালিস্ট ফোর্সের দ্বারা লোরকার হত্যার সাথে সাথে। বহুদিন আগে থেকেই তিনি স্পেনের বিখ্যাত প্র্যাদো মিউজিয়ামে যেতেন। লোরকার মৃত্যুর পর থেকে তিনি নিয়মিত প্র্যাদো মিউজিয়ামে যাতায়াত শুরু করেন। তাঁর মতে, ইনকন্টেস্টেবলি দ্য বেস্ট মিউজিয়াম অফ ওল্ড পেন্টিংস ইন দ্য ওয়ার্ল্ড। তিনি প্রতি রবিবার সকালে সেখানে গিয়ে জগদ্বিখ্যাত সব শিল্পীদের প্রাচীন চিত্রকর্ম ও ভাস্কর্য শিল্প দেখতেন। এরপর তিনি কিউবিজম পেন্টিং শুরু করেন, যা ছিল আভান্ত-গার্দে গ্রুপ দ্বারা উদ্ভাবন করা জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কনের এক বিশেষ চিত্রকলা। দালির আঁকা ক্যাবারেত সিন ছবিটি এবং অনেক আগে 1922 সালে ওয়াটার কালারে তৈরি তাঁর নাইট ওয়াকিং ড্রিমস ছবিটি কিউবিস্ট পেন্টিংয়ের প্রকৃষ্ট উদাহরণ। এর সাথে সাথে তিনি তখন সিগমুন্ড ফ্রয়েড এবং কোমতে দে লত্রেমন্টের লেখা পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন, যার ফলে পরবর্তীকালে তাঁর চিত্রকর্মে তার প্রতিফলন ঘটতে দেখা যায়। 1925 সালে স্পেনের ইবেরিকা আর্টিস্ট সোসাইটিতে তাঁর আঁকা 11টি ছবি প্রদর্শিত হয়, আর সাথে সাথেই তৎকালীন বিশিষ্ট চিত্র সমালোচকদের দ্বারা দালির চিত্রকর্ম প্রশংসিত হতে থাকে। এরপর 1925 সালের 14 থেকে 27 নভেম্বর পর্যন্ত তাঁর 22টি ছবি বার্সেলোনার দালমৌ গ্যালারিতে এককভাবে প্রদর্শিত হলে তা ব্যাপকভাবে বাণিজ্যিক সাফল্য এনে দেয় তাঁকে। 1926 সালের এপ্রিল মাসে তিনি সেই প্রথমবার প্যারিসে গিয়ে কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর সাথে সাক্ষাৎ করেন, যিনি ইতিমধ্যেই শিল্পী জন মিরোর কাছ থেকে দালির শিল্পকর্মের বিষয়ে অবগত হয়েছিলেন। মহান শিল্পী পিকাসো দালির অসাধারণ সব কাজের জন্য দালিকে প্রশংসিত করেছিলেন। পরবর্তীকালে দালি পিকাসো এবং মিরোর শিল্পকর্মের থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর কাজে তার প্রতিফলন ঘটিয়েছিলেন। দালির আঁকা অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, দ্য গ্রেট ম্যাস্টারবেটর, দ্য বার্নিং জিরাফ, দ্য টেম্পটেশন অফ সেন্ট অ্যান্থনি, দ্য বাস্কেট অফ ব্রেড প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও 1929 সালে অঙ্কিত তাঁর ছবি পোর্ট্রেট অফ পল এলুয়ার্ড এতটাই জনপ্রিয় ছিল যে সম্প্রতি 2011 সালে লন্ডনে তা 13.5 মিলিয়ন পাউন্ডে নিলামে বিক্রি হয়। 1936 সালে স্পেনের গৃহযুদ্ধ শুরু হলে কবি গার্সিয়া লোরকার মৃত্যুর পর তিনি রয়্যাল একাডেমি ত্যাগ করে আবার চলে যান ফ্রান্সে। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি প্যারিসে ও রোমে চিত্রকর্মে লিপ্ত থাকেন। কয়েক বছর পর রোম ছেড়ে চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। সে সময় তিনি সৃষ্টি করেছিলেন দ্য ফেস অফ ওয়ার ছবিটি। 1940 সালে গৃহযুদ্ধ শেষ হলে তিনি ফিরে যান স্পেনে। 1980 সালে পালসি ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার ফলে তাঁর হাত দুটো অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকার কারণে তিনি আর তুলি ধরতে পারেননি। তখন তাঁর চিত্রকর্মের সুদীর্ঘ জীবন থেকে বিরতি গ্রহণ করেন। 1989 সালের 23 জানুয়ারি 85 বছর বয়সে জন্মভূমি ক্যাটালোনিয়ার ফিগুয়ের শহরেই জীবনাবসান ঘটে এ পৃথিবীর একজন কালজয়ী প্রতিভাধর কিংবদন্তি সালভাদর দালির।